আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্পগুজব করছে, গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই। নামাজের সেজদা একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে। না সলাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে, পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এ মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা, আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি। তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকমই অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে, এটা যদি এভাবেই চলতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্যে, না উম্মার জন্যে। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্যে, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যাবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, একটা তারবিয়াত, প্রশিক্ষণ, এর ধার কাছেও নাই জানে। ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবও না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নিয়ে। আমাকে দিয়ে কি করবেন?
আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট অ্যাট অল, অ্যাবসোলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই। এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে, আলেম তৈরি করতে হবে। আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাইল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন, 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরও 10টা-20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, আসসামু ওয়া তাআ থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না।